শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। তো গানটা যে আবার প্রতিবাদের ভাষা হতে পারে সেটা এইটা না ঘটলে আমি হয়তো বুঝতে পারতাম না, কারণ সাধারণত প্রতিবাদের গান হয় কারার ওই লৌহ কপট অথবা দুর্গম গিরিকান্তার মরু, কিন্তু এই গানের কথার মধ্যে তো কোনো বিষয় নেই, কিন্তু এটা অন্যভাবে একটা লিঙ্ক আপ করেছে, এটা এখন হয়ে গেছে প্রতিবাদের একটা ভাষা হয়ে গেছে। তাই সেটা যেহেতু আমাদের গানটা আমাদের, তো আমাদের সবই ভালো লাগছে আর কি, এনজয় করছি বিষয়টা। এখন যদি একটু বলতে চাই যে এই বিষয়টা যে যে শিক্ষিকা গাওয়ার পর সোশ্যাল মিডিয়া ওনাকে নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য এসেছে এবং আপনি অনেক প্রশ্ন আপনাকে অনেকে করেছে, আসলে আপনার গানটাতে সে পারফর্মস করে বা সেইটা রিলস বানিয়ে অনেক ইসের কটাক্ষর শিকার হয়েছে, আপনি এই বিষয়ে কী বলবেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, আমি জানতাম না বিষয়টা, একদমই জানতাম না। আমি ফেসবুক ব্যবহার করি না, এই জন্যই জানতাম না আমি। অনেক আগে, আমি প্রায় 10-12 বছর বোধহয় যখন শুরু হয়েছে, প্রথম দিকে একটু করতাম, কিন্তু আমার কাছে ভালো লাগেনি আর কি বিষয়টা, এই জন্য আমি আর ওর সাথে ছিলাম না পুরোপুরি। অ্যাকাউন্টে আইডিটা রয়ে গেছে এখনও, কিন্তু একদমই ইনঅ্যাক্টিভ প্রায় 10-12 বছর। এনিওয়ে, পরে যখন বললো, আমি ছিলাম যে আমি তো বিষয়টা জানি না, আমি আসলে দেখব, তারপরে আমি মন্তব্য করবো। আমি হুট করে একটা কিছু না জেনে মন্তব্য করা ঠিক হবে না। তারপরের দিন ওরা আবার ফোন করেছে, কোনো একটা মিডিয়া চ্যানেল। তারপরে আমি বললাম বিষয়টা, যে আমি যেটুকু দেখেছি তাতে আমি নেতিবাচক বা বিব্রতকর আমি কিছুই দেখি নাই। সো আমি এটা নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা কেন, এই বিষয়টা সবাই যারা এই জিনিসটাকে করেছে, এরা কেন, কোন যুক্তিতে করেছে, এটা আমার মাথায় কাজ করেনি, এটা আমি বলেছি বিষয়টা। আসলে আপনি ভাইরালের সাথে ইউজ টু না, কিংবা এই সময়টা আপনাদের জন্য ভাইরালের বিষয় না, আপনারা হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যে সময়টাতে দর্শকদের ভালোবাসা, শ্রোতাদের ভালোবাসা পেয়ে আসছেন, কিন্তু সেই ভাইরালের সাথে আপনাকে এখন যুক্ত হতে হলো না চাইতেও। বিষয়টাকে আসলে আপনি ইজিলি নিচ্ছেন? এনজয় করছি বিষয়টা, এবং আমাদের গানগুলো কি বলবো, মানে ইয়াং জেনারেশনের কাছে ওটাকে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি, এটাও একটা অবশ্যই একটা মানে আমাদের জন্য হ্যাঁ পজিটিভ একটা বিষয়। এবং এর জন্য আমাদেরকে এখন সবাই জিজ্ঞেস করছে আমাদের নতুন কি আমাদের সামনে আসছে এই বিষয়গুলো। তো এটা একটা প্রেশার, আমাদের একটা প্রেশার গ্রুপ একটা আছে, আমি কাজও করছি এবং কাজও হচ্ছে। এটা অডিও মোটামুটি অলমোস্ট ডান, কিন্তু ভিজুয়াল যে বিষয়গুলো, এখন তো ভিজুয়াল একটা বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, তো এইটা হয়ে উঠছে না সময়ে করে, ওইটা করলেই আমরা এগুলো আমাদের প্ল্যাটফর্মে আমরা ওটাকে করবো আর কি, হ্যাঁ লঞ্চ করব। তাহলে এই যে আপনার এই জনপ্রিয় গানটা এখন দর্শকদের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে, তাহলে কি গানটাকে নতুন করে আবার সংযোজন করার বা নতুন করে গানটাকে আবার? এটাও মাথায় এসছে, সত্যি কথা, একদম সত্যি কথা, এটা এটা আমাদের মাথায় এসছে, আবার নতুন করে আমরা একটা নতুন নিউ এডিশন আমরা করতে যাচ্ছি আর কি, সংস্করণ, হ্যাঁ নতুনভাবে কিভাবে করা যায় সেটাই। গানটা যদি আসলে আপনার মুখ থেকে একটু শুনি। তাই না? আমার আচ্ছা, কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী ঘেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে।